সেকেন্ড সাবমেটিভের আমাদের যে সুপার শর্ট সাজেশন সিরিজ চলছে তার ক্লাসে আজকে সবাইকে স্বাগত। তো আজকের টপিক কি, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভূগোলের আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল। এখান থেকে আমরা দেখবো যে কি কি ধরনের প্রশ্ন উত্তর দেয়, যা যা করাবো ক্লাসে এর ভেতর থেকেই তুমি পরীক্ষায় প্রশ্ন পাবে। প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে অ্যানালাইসিস হবে, মানে এখান থেকে কি কি আর মানে যে কোশ্চেনটা করলাম সেটা বাদে আর কি কি প্রশ্ন হতে পারে সমস্ত কিছু একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে করে আলোচনা করব। তো চলো, আজকেও তোমাদের কিন্তু একটা কুইজ হচ্ছে, যেখানে তোমাদের নাম্বার থাকবে 40, মানে 40টা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব। এখানে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, জানাতে হবে, ঠিক আছে? তো দেখো, বায়ুমণ্ডল এখানে আমাদের টোটাল 5টা টপিক রয়েছে। এক হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা উপাদান, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস রয়েছে, বায়ুর তাপ উষ্ণতা বিশ্লেষণ রয়েছে, বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ, আর রয়েছে আমাদের আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এই টপিকটা রয়েছে আমাদের বায়ুমণ্ডল। চলে আসা যাক ফার্স্ট কোশ্চেন। তার আগে বলবো, তুমি যদি এই চ্যানেলটা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অল করে রেখে দাও, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। তো চলো ফার্স্ট কোশ্চেন, বেশি দেরি করব না, একদম সরাসরি প্রথম প্রশ্ন। দেখো, নৈশদ্যুতি মেঘ কোথায় দেখা যায়? নৈশদ্যুতি মেঘ দেখা যায় আমাদের মেসোস্ফিয়ার, অপশন নাম্বার সি। বাকিগুলো আমরা কিভাবে দেখবো, কি কি ধরনের প্রশ্ন আসে আর কি। দেখো, ট্রপোস্ফিয়ার, এখানে আবহাওয়ার গোলযোগ হয়, ঠিক আছে? তোমাকে জিজ্ঞাসা করতে পারে আবহাওয়ার গোলযোগ হয় কোন স্তরে? ট্রপোস্ফিয়ার। এখান থেকে তুমি একটা প্রশ্ন মাধ্যমিকে পাবেই, সেকেন্ড ইউনিট টেস্টেও দেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মাধ্যমিকের জন্য তুমি পাবেই। এই কোশ্চেন সিরিজটা যে হচ্ছে এটা শুধুমাত্র যে সেকেন্ড সাবমিটিভের জন্য হচ্ছে তা কিন্তু নয়, একদম টেস্ট, একদম ফাইনাল, মানে এখান থেকে প্রশ্ন আসবেই, এর বাইরে আর কোশ্চেন বায়ুমণ্ডল থেকে সেভাবে হয় না। বুঝতে পারছো? যা করাবো ক্লাসে এগুলো অবশ্যই খাতায় লিখে নাও এবং তুমি দেখো তুমি নিজে কটা প্রশ্ন করতে পারছো। দেখো, ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, আর এই স্তরে আবহাওয়ার গোলযোগ তৈরি হয়, এই স্তরে জেড বায়ু প্রবাহিত হয়। এই স্তর এবং ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে রেখাটা মানে সীমান্ত রেখা সেটাকে আমরা বলি ট্রপোপজ, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন। তারপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে আমরা বলি শান্ত মণ্ডল, এটা মনে রাখবে। আয়নোস্ফিয়ার থেকে কি কি প্রশ্ন দেয়? আয়নোস্ফিয়ার তোমাকে বলতে পারে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, একই নাম, দুটোর একই নাম, ঠিক আছে? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তোমাকে দিতে পারে মেরু জ্যোতি বা মেরু প্রভা কোন স্তরে দেখা যায়? সেটার উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখেছো, চুলচেরা বিশ্লেষণ, আমি ফার্স্টেই বলেছিলাম। নেক্সট দেখো পরের প্রশ্ন, অধঃক্ষেপণ নয়, নয় বলেছে বাবা, নয়। অধঃক্ষেপণ কোনগুলো তাহলে? আমাদের সবকিছু এখানে নয় কোনটা, মানে আমাদের কুয়াশা, শিশির, তুহিন, ধোঁয়াশা, এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর সাথে তোমাকে হয়তো কুয়াশা অপশন দিল না, তোমাকে দিল তুহিন, তাহলে এটা হবে। তোমাকে দিল শিশির, এটা হবে, ঠিক আছে? এটা হবে। আচ্ছা, তোমাকে দিল ধরো কি বলবো, ধোঁয়াশা, ঠিক আছে? এটাও হবে, ঠিক আছে? এটাও হবে। তাহলে এগুলো মাথায় রাখবে, তুহিন, শিশির, ধোঁয়াশা, কুয়াশা এগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়, এখানে প্রশ্ন নয়, তাই প্রশ্ন পড়া অত্যন্ত জরুরি। নেক্সট প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর, হেমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার, এর সব থেকে উচ্চতম মানে একদম ওপরে যে স্তরটা থাকে সেটাকে কি বলা হয়? হাইড্রোজেন স্তর। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, হাইড্রোজেন স্তর। নেক্সট পরের প্রশ্ন দেখো, শীতকালে যে বৃষ্টিপাত হয়, এই প্রশ্নটা তো খুব ইম্পর্টেন্ট। দেখো, শীতকালে যে বৃষ্টিপাত হয় তাকে আমরা বলি ভূমধ্যসাগরীয় বৃষ্টিপাত। এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন হয়, যেমন তোমাকে দিতে পারে যে পর্যটন জলবায়ু, একে বলা হয় পর্যটন জলবায়ু, ঠিক আছে? আবার ধরো একে বলা হয়, এর আরেকটা নাম রয়েছে, একে বলা হয় বিনোদন জলবায়ু, বিনোদন জলবায়ু, ঠিক আছে? এই জায়গাগুলো পড়বে ভালো করে, বিনোদন জলবায়ু, ঠিক আছে? এইগুলো তোমাকে দিতে পারে যে বিনোদন জলবায়ু কাকে বলা হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু। তোমাকে দিতে পারে যে পর্যটন জলবায়ু কাকে বলা হয়, এটাও আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু। তাহলে মনে থাকবে, শীতকালে বৃষ্টিপাত হয় আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? এটা হচ্ছে 1013.25 মিলিবার,
1013.25 মিলিবার প্রমাণ বায়ুচাপ যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ। মনে থাকবে, তোমাকে যদি দেয় প্রমাণ বায়ুচাপ, সেটাও কিন্তু এই উত্তরটাই হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আসো। অশ্ব অক্ষাংশ অবস্থিত, অশ্ব অক্ষাংশ কত অক্ষরেখার মধ্যে অবস্থিত? অশ্ব অক্ষাংশ আমাদের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিন্তু এই অশ্ব অক্ষাংশ অবস্থিত। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় আমাদের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মানে কর্কটীয় এবং মকরীয় যে চাপ বলয় রয়েছে এইখানে দেখা যায়। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো নেক্সট। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে কি বলা হয়? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় যে শীতল বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় মিস্ট্রাল। অপশন সি। এই যে এখানে বায়ুগুলো রয়েছে, চিনুক, ফন, তারপরে তোমার মিস্ট্রাল, সিরোক্কো, বোড়ো, এগুলো ভালো করে দেখবে। এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয়। যেমন তোমাকে দিতে পারে যে চিনুক যেটা রয়েছে, তোমাকে বললো রকি পর্বতে, ঠিক আছে, রকি পর্বতে চিনুক, এর আরেক নাম হচ্ছে তুষারভক্ষক, মানে একে তুষারভক্ষক বলা হয়। এই ধরনের প্রশ্ন এখান থেকে দেয়, তো এই জায়গাটা ছাড়বে না, এই জায়গাটা ছাড়বে না। চলো নেক্সট। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কিসে? দেখো এখান থেকে যত কটা যন্ত্র রয়েছে তুমি দেখতে পাচ্ছ। প্রথম দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র এবং শুষ্ক কুণ্ড থার্মোমিটার দিয়ে। হাইগ্রোমিটার দিয়ে কি হয়? হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। এখানে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, কিন্তু তোমাকে যদি বলে আর্দ্রতা পরিমাপ করা হয়, সেটা হবে হাইগ্রোমিটার। এটা রেনগজ, বৃষ্টিপাত মাপা হয়। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। এগুলো মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় কখন? যখন উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণতাও বাড়বে, ঠিক আছে, যখন উচ্চতা বৃদ্ধি পাবে উষ্ণতাও বাড়বে, মানে অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর। চলো নেক্সট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে? ক্যারিবিয়ান সাগরে যে সৃষ্ট ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়, খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক ধরনের প্রশ্ন হয়, এখান থেকে এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন হয়। তো দেখো, ক্যারিবিয়ান সাগরে যে সৃষ্ট ঘূর্ণিঝড় তাকে আমরা বলি হ্যারিকেন। ম্যাম উইলি উইলি কোথায় হয়? এটা হয় অস্ট্রেলিয়া, মনে রাখবে, বিধ্বংসী ঘূর্ণিঝড়। ম্যাম টর্নেডো কোথায় হয়? আমেরিকান যুক্তরাষ্ট্র। এটা কোথায় হয়? আমেরিকান যুক্তরাষ্ট্র। টাইফুন যেটা আমাদের কি বলে দক্ষিণ চীন সাগরে যেটা হয় টাইফুন, এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ক্ষুব্ধমণ্ডল, একটু আগে পড়ালাম, ক্ষুব্ধমণ্ডল কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে, কারণ এই স্তর দিয়ে বিভিন্ন মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত এইগুলো কিন্তু এই স্তরে তৈরি হয়, মানে আবহাওয়ার গোলযোগ তৈরি হয়, এজন্য একে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়। মানে অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ যেটা আসছে, একটুখানি উত্তর করতে আবার ফিরে চলে যাচ্ছে, সেটা কত? 34%। 34%। অপশন নাম্বার সি। এখানে একটা ছবি হয় খুব সুন্দর, যারা অন্বেষণ ব্যাচে ছিলে এই জায়গাটা আমি খুব সুন্দর একটা চিত্র দিয়ে কিন্তু হাতে ড্রয়িং করে কিন্তু বুঝিয়েছিলাম, এখানে ইমেজটা এঁকে আমি কিন্তু বুঝিয়েছিলাম। তো এখান থেকে আরো ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ধরনের প্রশ্ন দিতে পারে, ইনসোলেশন দিতে পারে, অনেক ধরনের প্রশ্ন। তো এই জায়গাটা ভালো করে তোমরা খুঁটিনাটি করে পড়বে। আর যারা আমার কাছে পড়নি, তোমাদের টিচার যেভাবে এই জায়গাটা ভালো করে ফোকাস করতে বলেছে, এই জায়গাটা তোমরা ভালো করে সেই মতো করে পড়বে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হয়, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয় এই জায়গাটা থেকে। ওকে চলো নেক্সট। তুষারভক্ষক একটু আগেই বলে দিয়েছি যে এটা ভালো করে পড়বে, কাকে বলা হয়? চিনুক। চিনুক, ঠিক আছে। চলো নেক্সট। যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয়, অনেকে ভুল করবে এই প্রশ্নের উত্তর, মানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে। বলছে দিক, সবাই দাগ দেবে কোথায়? এই যে তোমার অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার, কিন্তু না, এটা দিয়ে গতিমাপ পরিমাপ করা হয়, বায়ুর যে বায়ু প্রবাহের যে গতিবেগ সেটা পরিমাপ করা হয়, কিন্তু এখানে জানতে চেয়েছে দিক। দিক পরিবর্তন করা হয় আমাদের একমাত্র অপশন বি বাত পতাকা দ্বারা। ম্যাম এটা দিয়ে কি পরিমাপ করা হয়? অ্যাটমোমিটার দিয়ে। এটা দিয়ে বাষ্পীভবন মাপা হয়, এটা দিয়ে বাষ্পীভবন মাপা হয়, ঠিক আছে। তাহলে যন্ত্রগুলো একটা কাগজ করো, ছোট্ট খাতা করো, সেইখানে তুমি সমস্ত যন্ত্র কোনটা কি মাপা হয় এখনই খাতায় লিখে নাও, কারণ এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেয়। বুঝতে পেরেছো? আমাদের এটা দিয়ে বাষ্পীভবন মাপা হয়, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, বিভিন্ন ধরনের ব্যারোমিটার রয়েছে, 14 ব্যারোমিটার রয়েছে আমাদের, অনেক পারদ ব্যারোমিটার অনেক রয়েছে, 4টে ব্যারোমিটার রয়েছে। বাত পতাকা দিয়ে এখানে বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয়, অ্যানিমোমিটার দিয়ে বায়ু প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয়। এই জায়গা থেকে এখনই খাতায় নোট ডাউন করে নাও। ওকে নেক্সট। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু সম্পৃক্ত যদি হয় সেখানে আপেক্ষিক আর্দ্রতা কত থাকবে? আরে ভাই সম্পৃক্ত হলে সেখানে তো আপেক্ষিক আর্দ্রতা 100%ই থাকবে।
তাই না? 100% উত্তর হবে। চলো, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে যখন উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে, আরে ভাই নিম্নমুখী, এই যে যখন আমার উচ্চমুখী হয়ে যাবে মধ্যভাগে, এটা উত্তর গোলার্ধ, মানে এটা কোন লেন্স, এটা কোন লেন্স, এটা উত্তল। আর যখন এই রকম হয়ে মধ্যভাগে এরকম হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আমার দক্ষিণ গোলার্ধ। এটা হচ্ছে আমার উত্তর গোলার্ধ, এটা হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধ। ভাই মধ্যমুখী নিম্নভাগ হয়ে মধ্য এতে নিম্নমুখী হয়ে গেছে, তাহলে এটা কোন গোলার্ধে হবে? দক্ষিণ গোলার্ধ। অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট, সারা বছর অধিক উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাত দেখে তুমি কিভাবে বুঝবে এটা কোন জলবায়ু? যেখানে সব সময় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, এই যে নিরক্ষীয় অঞ্চল, এখানেই তো সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাই না? তাহলে এটা তুমি কিভাবে বুঝবে কোন জলবায়ু? একমাত্র নিরক্ষীয় জলবায়ু, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। চলো নেক্সট, বার্ষিক উষ্ণতা প্রসর সবচেয়ে কম কোথায় থাকে? তোমাদেরকে দেখো না, এক্ষুনি তো বোঝালাম এখানে উষ্ণতার প্রসর সব থেকে বেশি, তাহলে এই জায়গাগুলো মানে মেরু যেই জায়গাগুলো সেগুলোতে উষ্ণতার প্রসর কম, তাহলে কোন কোন জায়গা হবে এখানে, কোন জলবায়ু? সেটা হবে আমাদের তুন্দ্রা জলবায়ু, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একদম লজিক, একদম লজিকে বুঝিয়েছে এগুলো, ক্লাসে পুরো এগুলো লজিকে বোঝানো হয়েছে, কেউ ভুল করবে না, কেউ ভুল করবে না। চলো নেক্সট, এল নিনোর আবির্ভাব কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে এল নিনো হয়, অপশন সি। নেক্সট, বৈপরীত্য উত্তাপ নেমে আসে যে শীতল বায়ুটি, বৈপরীত্য উত্তাপে যে শীতল বায়ুটা পাহাড়ের গা বেয়ে নেমে আসে তার নাম কি? ক্যাটাবেটিক বায়ু, অপশন নাম্বার এ, ক্যাটাবেটিক বায়ু। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়? সব থেকে উচ্চতম যে স্তরটা ম্যাগনেটোস্ফিয়ার, সেইখানে দেখা যায় ভ্যান অ্যালেন বিকিরণ, মানে অপশন ডি, অপশন ডি। আরেকবার একটু মনে করিয়ে দিই, আমাদের আয়নোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, মেরুজ্যোতি, এগুলো দেখা যায়, এটা মনে রাখবে কিন্তু এখানটাতে। চলো নেক্সট, বিকিরণের কারণে বায়ুর যে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়, বিকিরণের কারণে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন সময়? সব থেকে যেটা মানে বেশি সময় যেখানটা সব থেকে বেশি উত্তপ্ত হয়, তুমি দেখবে গরমকালে ফিল করতে পারবে, সেটা হচ্ছে দুপুর দুটোই। নেক্সট, জেট বায়ু বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে প্রবাহিত হয়? আমি তো ক্লাসের শুরুতে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা আমাকে জানাও যে জেট বায়ু বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে প্রবাহিত হয়, এটা তোমাদের 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, 25-এর দাগ দিয়ে তুমি আমাকে উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, ওকে, চলো নেক্সট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে লেখচিত্রের উষ্ণতা রেখাটি মাঝখানে নিচু, দেখারই দরকার নেই, মাঝখানে নিচু মানে সেটা হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধ। যখন উষ্ণতা রেখা মাঝখানে নিচু হয়ে যাবে সেটা হবে দক্ষিণ গোলার্ধ, যদি মাঝখানে এই রকম উঁচু হয়ে যায় সেটা হবে উত্তর গোলার্ধ। এটা উত্তলের মতো লাগে, উত্তল লেন্স যেটাকে বলা হয়। আর যখন নিম্নমুখী হয়ে যাবে মধ্যভাগে সেটা হচ্ছে অবতল, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। মনে রাখবে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেয়। মেরুপ্রভা, মেরুপ্রভা বাবা বারবার আলোচনা করে দিয়েছি, আয়নোস্ফিয়ার, মেরুজ্যোতি, মেরুপ্রভা, কুমেরুপ্রভা, সুমেরুপ্রভা, এগুলো কিন্তু সমস্ত এই আয়নোস্ফিয়ার। ওকে, চলো নেক্সট, নেক্সট কি? বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত, ওজোনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, নেক্সট, বাষ্পীভবন মাপা হয়, আরে ভাই একটু আগেই তো বললাম বাষ্পীভবন কিসে মাপা হয়? বাষ্পীভবন মাপা হয় আমাদের অ্যাটমোমিটার, অ্যাটমোমিটার ম্যাম, ব্যারোমিটার দিয়ে কি হয়? এখানে বায়ুর কি বলে চাপ মাপা হয়। নেক্সট, বাত পতাকা দিয়ে এখানে দিক মাপা হয় বায়ু প্রবাহের। হাইগ্রোমিটার দিয়ে কি হয়? আর্দ্রতা মাপা হয়, তাহলে এই জায়গাটা পড়বে। চলো নেক্সট, অশ্বক্ষাংশ দেখা যায় উভয় গোলার্ধে, আমি যখন প্রথম কোশ্চেন এটা পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই অশ্বক্ষাংশ হয়। ডোলড্রামস, এগুলো কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ যে বলয় এখানে দেখা যায়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, বায়ুচাপ মানচিত্রে সমচাপ রেখাগুলি যত কাছাকাছি থাকে বায়ুচাপের ঢাল তত বাড়বে, যত দূরে দূরে থাকবে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে তত কমবে, বায়ুচাপের ঢাল তত কমবে, যত কাছাকাছি থাকবে তত খাড়াই হবে, খাড়াই হবে মানে বাড়বে, অপশন নাম্বার বি। চলো নেক্সট, গ্রিন হাউস গ্যাস নয়, এটা গ্রিন হাউস, এটা গ্রিন হাউস, মিথেন গ্রিন হাউস, তাহলে O2 আমার গ্রিন হাউস নয়, অক্সিজেন তো আমার গ্রিন হাউস নয়, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট,
আল্পস পর্বতের উত্তর ঢাল বরাবর নেমে আসা যে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু, আল্পস পর্বতের যে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু সেটাকে আমরা কি বলি? আল্পস পর্বতের যেটা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু তাকে বলা হয় ফন। অপশন নাম্বার সি। এই জায়গাটা ভালো করে পড়বে, এখানে যে বায়ুগুলো রয়েছে, যে স্থানীয় বায়ুগুলো রয়েছে ভালো করে দেখবে। বোঝা গেল? বোঝা গেল? যাদের আমার কাছে যারা পড়ো অন্বেষণ ব্যাচে তাদেরকে যে সিট দিয়ে দিয়েছি ভালো করে ওখান থেকে পড়ে নেবে, যে নোটসটা দেওয়া আছে ওখান থেকে ভালো করে পড়বে। যারা পড়োনি এখনো সময় আছে, পড়ে নাও। যারা অন্য কোথাও পড়ো সেখান থেকে তোমাকে এই জায়গাটা ভালো করে যদি পড়তে বলে থাকে অবশ্যই পড়ো, যদি না বলে থাকে তাও পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকেই। বুঝতে পেরেছো? ক্লাসটা কেমন লাগছে জানাও। লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না, ঠিক আছে? অবশ্যই কিন্তু লাইক করে দাও, আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই রকম শর্ট কোশ্চেন সিরিজ কিন্তু আবারও আসবে, আরো আসছে। বোঝা গেল? চলো নেক্সট। শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? শিশিরাঙ্কেও তো আপেক্ষিক আর্দ্রতা থাকে আমাদের 100%, অপশন সি। চলো নেক্সট। পর্বতের ঢালে যে বৃষ্টিপাত হয়, দেখো বায়ু প্রবাহ যাচ্ছে, এই হচ্ছে আমার পর্বত, এখানে পর্বতে বাধা পাচ্ছে, বাধা পেয়ে যখন এই ঢালেই যে বৃষ্টিপাতটা ঘটছে এটাকে তো বলা হয় প্রতিবাদ ঢাল। এই ঢালেই যে বৃষ্টিপাতটা হচ্ছে এইটাকে বলা হয় শৈলক্ষে বৃষ্টিপাত, অপশন সি। অপশন সি, প্রতিবাদ ঢালে। আরেকটা এখান থেকে প্রশ্ন দেয়, এই শৈলক্ষে বৃষ্টিপাত কোথায় হয়? প্রতিবাদ ঢালে, এটা মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, কমে বা হ্রাস পায় কত? সেটা হচ্ছে 6.4°C। পরের প্রশ্ন দেখো, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কে? ওজোন স্তর। ওজোন স্তর। অতিবেগুনি রশ্মি কে শোষণ করবে? ওজোন স্তর শোষণ করবে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, যে পদ্ধতিতে বায়ুর ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিক ভাবে প্রবাহিত হয়ে স্থানকে উত্তপ্ত করে, মানে এইভাবে হরাইজন্টাল নয় ভার্টিক্যাল, মানে এইভাবে উত্তপ্ত করছে, এইভাবে বায়ু যাচ্ছে এবং উত্তপ্ত হয়ে হয়ে যাচ্ছে, ভূপৃষ্ঠ এইভাবে উত্তপ্ত হয়ে হয়ে যাচ্ছে, সেই পদ্ধতির নাম কি? অ্যাডভেকশন। অ্যাডভেকশন, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট, বায়ুমণ্ডলকে সর্বাধিক উত্তপ্ত করার পদ্ধতি, মানে বায়ুমণ্ডল, এই যে এখানে পদ্ধতিগুলো রয়েছে এর মধ্যে সব থেকে বেশি উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি, অপশন সি। বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল সবচেয়ে দ্রুত, সব থেকে সর্বাধিক এখানে উত্তপ্ত হয়। পরের প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা যে বিধ্বংসী ঘূর্ণিঝড় যেটার নাম রয়েছে টর্নেডো, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা কি? কেমন প্রশ্ন ভাবো, ভাবো শুধু কিরকম প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিধ্বংসী ঘূর্ণিঝড় হয় তার নাম টর্নেডো, তার আরেকটা নাম রয়েছে সেইটা তোমাকে জানতে চাইছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের টুইস্টার। ম্যাম সাইক্লোন কোথায় হয়? বঙ্গোপসাগরে হয়, এগুলো তো অলরেডি আলোচনা করে দিয়েছি। চলো নেক্সট। 4 o'clock রেন, এটা কোথায় হয়? এটা হয় আমাদের পরিচলন বৃষ্টিপাতকে, ঠিক বিকেল 4টের সময় যখন বৃষ্টি হয় সেটাকে বলা হয় 4 o'clock রেন, এটাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। পরের প্রশ্ন দেখো, অস্ট্রেলিয়ার বিধ্বংসী যে ঘূর্ণিঝড় তাকে তো আমরা কি বলি? উইলি উইলি। এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা আগে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো 40টা প্রশ্ন কিন্তু কমপ্লিট, ফুল স্পিডে পুরো চুলচের আলোচনা করলাম। এবার আমাকে জানাও যে 40-এর মধ্যে তোমরা কে কত পেয়েছো, কেমন লাগলো সেশনটা সেটাও জানাবে। নেক্সট কিন্তু আমাদের এই রকমের সুপার শর্ট সাজেশন সিরিজ আসছে এবং আসবেও, ঠিক আছে? তো চলো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দাও। যারা ভারতের এই সুপার শর্ট সাজেশন সিরিজে ভারত চ্যাপ্টারটা যে অর্থনৈতিক পোর্শনের যে শর্ট কোশ্চেনের ভিডিওটা দিয়েছি, যারা এখনো দেখোনি এখনই যাও গিয়ে দেখে নাও, ওইখান থেকে কি কি প্রশ্ন তোমার কতটা প্রস্তুতি ঠিকঠাক রয়েছে এখনই গিয়ে দেখে নাও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা।